হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি খুব কম সময়ে কিভাবে কাতলা পোস্ত রান্না করা যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে নিয়ে হাজির হয়েছি। এটি কিন্তু খুব কম সময় হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। এটি করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। দেখুন, মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার প্যানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে আমি মাছগুলো সব দিয়ে দেবো। এবার মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। এটি কিন্তু খুব সহজেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যাবে কিন্তু, আর এটি আপনারা সবাই কিন্তু বানাতে জানেন অবশ্যই। আমি কি করে বানাচ্ছি সেটাই আপনাদেরকে বলবো আজকে। মাছগুলো কিন্তু আমার দেখুন ভাজা হয়ে গেছে। এখানে আমি পোস্ত ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার প্যানে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম ও একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে পোস্তটা দিয়ে দিলাম। এবার বাটিতে পোস্ত লেগেছিল, একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে একটু নুন দিয়ে নিলাম, দিয়ে পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হলুদ আর নুনটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এটা একটু ফুটলে ভালো করে একটু ফুটতে দেবো। এর মধ্যে কিছু কুচি করে রাখা টমেটো আমি এবার দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন। মশলাটা আমার ফুটেই গেছে দেখুন পোস্তটা। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম ও কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে নিলাম। দিয়ে মাছগুলো পোস্তর সাথে উল্টে পাল্টে নিয়ে ওপর দিয়ে একটু জল দিয়ে নেব। জলটা দিলে মাছের ভেতরে পোস্তটা ভালোভাবে ঢুকে যাবে, মিশে যাবে। যত ফুটবে পোস্তর ভেতর রসটা ভালো ঢুকবে। এবার ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে দিলে না পোস্তর উপরে বেশ খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, একটা দারুণ একটা গন্ধ আসে। এবার এটা আমি ফোটাবো ভালো করে। আমার দেখুন ভালো করে ফুটেও গেছে, মাছগুলো উল্টে পাল্টেও দিয়েছি। তাহলে আমার কাতলা পোস্ত রেডি। কেমন হলো বলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এরকম যদি কাতলা পোস্ত থাকে না, তাহলে 5 মিনিটে আপনার রান্নাও হয়ে যাবে আর গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে খেতে।